তো বন্ধুরা, এই দেখো আমাদের ঘরে গণপতি নিয়ে এসেছি। এটা আমাদের ঘরের গণপতি। তারপরে আমরা ঠাকুর দেখতে বেরাবো। তো রাস্তায় কটা ঠাকুর দেখি আর কোন কোন জায়গায় ঠাকুর দেখি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। নাকি ঠাকুর আছে। এটা হচ্ছে গুজরাট আহমেদাবাদ ঢোর বাজারের ঠাকুর। ওইটা দেখালাম। দেখার পরে এইটা হচ্ছে বাইরামপুর আহমেদাবাদ গৌতমনগর 4 রাস্তার কোণে যেই ঠাকুরটা হয়েছে। এখানে আগে প্রচুর বড় বড় ঠাকুর হতো, কিন্তু এই বছর দেখলাম ঠাকুর ছোট করে দিয়েছে খুব। কেন আগে সব হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের ঠাকুর আনতো, কিন্তু এখন হচ্ছে ওগুলোকে মাটি ঠাকুর করেছে। সেই জন্য মাটি ঠাকুরের একটু দামও বেশি মনে হচ্ছে, আর প্লাস্টার অফ প্যারিসের ঠাকুরের দাম কম। সেই জন্য হয়তো হতে পারে না কোনো কারণে। এবারে তারপরে এখন নদীতে বিসর্জন দিতে দেয় না, সেই জন্যে এইটা গৌতমনগর 4 রাস্তার একটু আগে, প্রায় আধা কিলোমিটার দূরে। তারপরে তোমাদেরকে আর একটা ঠাকুর দেখাবো, এইখানে সামনেই রয়েছে। ওখান থেকে আবার আধা কিলোমিটার দূরে আর একটা ঠাকুর রয়েছে, সেই ঠাকুরটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো এখন কি হয়েছে ব্যাপারটা, এই যে এই ঠাকুরটা হচ্ছে ওর থেকে আধা কিলোমিটার দূরে। সব মোটামুটি আধা 1 কিলোমিটার দূরে অন্তরে অন্তরে অনেকগুলো ঠাকুর রয়েছে, প্রায় 5-7টা ঠাকুর রয়েছে। সবগুলো যাওয়া হয় না, আরও ঘুরে দেখলে অনেক দেখা যেত, কিন্তু আমরা যাই না। এরপরে এইসব ঠাকুরগুলো সব ছোট ছোট ঠাকুর। তো এরপরে তোমাদেরকে একটা ঠাকুর দেখাবো, ওইটার হাইটটা একটু বড় আছে, ওইটা প্রায় 5 ফুট। এই ঠাকুরটা দেখাচ্ছি, এই ঠাকুরটা প্রায় 5 থেকে 6 ফুটের মতো। এই ঠাকুরটা মোটামুটি বড় রয়েছে। যতগুলো ঠাকুর দেখলাম, 4-5টা ঠাকুর দেখলাম, তার মধ্যে এই ঠাকুরটা একটু বড়। এইটাও ওর থেকে আধা কিলোমিটার দূরে এই ঠাকুরটা রয়েছে। তো এই ঠাকুরটা দেখে তারপরে আমরা আর বলি না বেশি দেখবো না, আর অতটা যাব না, বলে এই সামনাসামনি দেখেই আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে তারপরে এবারে আমাদের বাড়িতে পুজো হয়েছে, তো সেই জন্যে আবার বাড়িতে চলে এলাম। বাড়িতেও লোকজন সব রয়েছে, সেই জন্য আর বাইরে বেশি টাইমটা কাটালাম না। তাই এখানে দেখো। বন্ধুরা, ঠাকুরগুলো কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলবে।